রাধে রাধে সবাইকে। কেমন আছো তোমরা সকলে? আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো আমি আছি বৃন্দাবনে। তো আমি বৃন্দাবনে তোমাদের সাথে শেয়ার করব প্রেম মন্দির, বৈষ্ণব দেবী মন্দির এবং ইস্কন মন্দির। আর এই যে দেখো, দুপুরবেলা আমরা বেরিয়ে পড়েছি 3টার দিকে। তো এখন আমরা আসলাম বৈষ্ণব দেবী মন্দির। আর প্রচণ্ড ভিড় ছিল, এখানে লাইনে দাঁড়িয়ে আমরা বৈষ্ণব দেবী মন্দিরে ঢুকে যাব। বৈষ্ণোদেবী মন্দির, যাকে শ্রী মাতা বৈদ্যদেবী মন্দির এবং বৈষ্ণোদেবী ভবনও বলা হয়, একটি হিন্দু মন্দির। একটি পরম দেবী আদি শক্তির অন্যতম প্রধান রূপ দেবী বৈষ্ণোদেবীকে উৎসর্গ করা হয়েছে। শক্তি ঐতিহ্য মন্দিরটিকে দুর্গা প্রতি উৎসর্গকৃত 52টি মহাশক্তিপীঠের একটি বলে মনে করা হয়। এবং 2005 সালে খোলা হয়। মন্দিরটি 7ই ফেব্রুয়ারি জনসাধারণের জন্য খোলা হয়। মোট খরচ হয় 150 কোটি টাকা। মন্দিরের প্রধান দেবতা হলো শ্রী রাধা গোবিন্দ এবং শ্রী সীতারাম। এখানে 25,000 লোকের থাকার ব্যবস্থা। মন্দিরে আছে সুন্দর বাগান, ফোয়ারা, শ্রীকৃষ্ণের 4টি লীলা: ঝুলন লীলা, গোবর্ধন লীলা, রাসলীলা এবং কালিয়া লীলা। গোবর্ধন লীলায় জীবন আঁকার চিত্র প্রদর্শন করে। কৃষ্ণ বলেছেন, অন্য কাউকে ভালোবাসতে হলে তার প্রথমে আমাদের নিজেকে ভালোবাসতে হবে, তারপরেই তুমি অন্য কাউকে ভালোবাসতে পারবে। তোমার নিজেকে ভালোবাসার অন্যদের ভালোবাসার অনেক বেশি শ্রেষ্ঠ। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, লোভ রাগ হলো আমাদের সবচেয়ে বড় 3 শত্রু। এই 3 শত্রু আমাদের নরকের পথে নিয়ে যায়। সেই কারণে আমাদের এসব ত্যাগ করতে হবে।
ভালোর জন্যই হবে। এদের মধ্যে আছে রঙিন জলের ফোয়ারা। সন্ধ্যা হলে এই রঙিন ঝর্ণা দ্বারা নৃত্য করে ভজন সঙ্গীতের তালে তালে। ভগবান শ্রীকৃষ্ণের বাণী, বিবেক ও বুদ্ধি হলো মানুষের পরম সম্পদ, যা সঠিক সময় জীবনের দিশা বেছে নিতে সাহায্য করে। যে ব্যক্তির মধ্যে অহংকার মাত্রা যত বেশি, সেই ব্যক্তির জ্ঞানের পরিধি ততই কম। এটি হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর রাসলীলা ও অন্যান্য ব্রজ গোপীদের সহযোগে স্বর্গীয় রাসলীলায় মত্ত হয়ে আছেন। এই প্রেম মন্দিরটি সত্যি কি চমৎকার দেবালয়। এই প্রেম মন্দির সব কিছু মিলিয়ে খুব সুন্দর। এই প্রেম মন্দিরটি আমি দর্শন করলাম এবং তোমাদেরকেও দর্শন করানোর চেষ্টা করলাম। যতটুকু পারলাম আমি তোমাদেরকে শেয়ার করলাম। আর যদি আমার কথাতে কোনো ভুল হয়ে থাকে তোমরা আমাকে ক্ষমা করে দিও। আর আমার ভিডিওটি কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে। আবার দেখাবে নতুন কোনো ভিডিওতে। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। প্লিজ আমার পাশে থেকো।